নমস্কার, ফেস অফ বাংলা এইচডি মিউজিক থেকে আমি আবার সুমিত চলে এলাম মিস্টার অভিজিৎ বণিকের বাড়িতে নতুন সিনেমার সন্ধানে। তারই মুখ থেকে জেনে নেব আজকের এই সিনেমার নাম। নমস্কার, ফেস অফ বাংলা এইচডি মিউজিককে। আমি অভিজিৎ, চিত্র অভিনেতা। তো এই সিনেমা সম্পর্কে আমি একটাই কথা বলবো যে এটা একটা ডিটেকটিভ গল্প, ডিটেকটিভ চরিত্রের ওপর বেস করে আমার ক্যারেক্টারটা। ছবিটার পরিচালক আমি, মানে ডিরেক্টর আমি, এবং মেন কাস্টিংয়েই আমি আছি, এবং আমার সাথে আমার নায়িকা ময়ূরী আছে। আর আমার অ্যাসিস্ট্যান্টের চরিত্রে রয়েছে রাখি, আর আমার ভাইপোর চরিত্রে সেও আমার অ্যাসিস্ট্যান্ট অঙ্কিত। এটা একটা ডিটেকটিভ গল্প। একটা স্টোরিতে, মানে একটা সিনেমাতে 3টে স্টোরি আলাদা আলাদা ডিফারেন্ট আছে। যতবারই কোনো রহস্য সমাধানের সময় এসেছে, ঠিক তখনই একজনের নাম আমাদের সামনে এসেছে, ডিটেকটিভ ভারত। আপনাদের দেখে খুব ভালো লাগবে, কেননা এখনকার দিনে তো এরকম স্টোরি হয় না। এটা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল যে আমরা এটা ওয়েব সিরিজ বানাবো। তো আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, তারা বললেন যে স্যার, এটা যদি আপনি বড় পর্দায় রিলিজ করেন তাহলে তো ব্যাপারটা খুব ভালো দাঁড়ায়। তো আমি চিন্তা করলাম, না, যে ব্যাপারটা তো ঠিকই বলছি, তো একটা বড় পর্দায় রিলিজ করলে তার মাইলেজটা অনেক বেশি হয়, এবং পরে তো সেটা ওটিটিতে আসেই। তো সেই সূত্রে আমি এটা প্ল্যানিং করলাম যে এটাকে বড় পর্দায় রিলিজ করবো, এবং করছিও। একজনের নাম আমাদের সামনে এসেছে, ডিটেকটিভ ভারত। 13ই ফেব্রুয়ারি ছবিটা আসছে ধর্মতলা সোসাইটি হলে, এবং গোপালনগর অশোক চিত্রম বলে আর একটা হল আছে বনগাঁয়, সেখানেও আপনারা দেখতে পারবেন। খুব বড় হল, ওটাও ভালো হল। এছাড়াও অন্যত্র অনেক জায়গায় আসবে, সেটা খুব তাড়াতাড়ি আমরা বলবো। 1-2টো হল আমরা আরও বাড়ানোর চেষ্টা করছি, দেখা যাক এরপরে কি করা যায়। তো বাচ্চাদের জন্য খুব সুন্দর ছবি, সেই সম্বন্ধে কী বলবেন? হ্যাঁ, বাচ্চাদের জন্য বলে রাখি, আগাগোড়াই বাচ্চাদের ডিটেকটিভ গল্পের উপর একটা আলাদা অ্যাট্রাকশন আছে, মানে আকর্ষণ আছে। তারা গল্পের বই পড়তে ভালোবাসে। অবশ্যই এখনকার দিনের ছেলেমেয়েরা গল্পের বই কম পড়ে, মোবাইলটা বেশি দেখে। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, তোমরা গল্পের বই দেখো, পড়ো। ছবিটা শুটিং হয়েছিল বলে রাখি, আমাদের দার্জিলিংয়ে শুটিং হয়েছিল, গ্যাংটকে হয়েছিল, এবং আমরা গানগুলো করেছি আমি আর ময়ূরী, আমার দুজনের ওপর বেস করে হয়েছে। প্রেম আমায় একটা সং, যার মিউজিক ডিরেক্টর সৌমিত্র কুণ্ডু। গানটা গেয়েছে শান্তনু রয় আর কাকুলিনা। ভালোবাসা কানে কানে কত কিছু বলে যায়, স্বপ্নেরা মাটিতে। এই সিনেমাটা করতে কতদিন সময় লেগেছে? সিনেমাটা করতে আমাদের শিডিউল ছিল প্রায় 17-18 দিনের। তো 17-18 দিনে আমরা কমপ্লিট করেছি। আমরা লাদাখের মতো জায়গায় গিয়ে কাজ করেছি। তো বলেই দিলাম যে কোথায় কোথায় আমরা কাজ করেছি। গ্যাংটক, দার্জিলিংয়ে দুধিয়া অঞ্চলে একটা গেস্ট হাউসে আমাদের বেশ কয়েকদিন শুটিং হয়েছিল। খুব ভালো লেগেছে। ওখানকার অ্যাটমসফিয়ার এত সুন্দর, মানে ফগি ওয়েদার, আর ওখানে একটা ঝর্ণা আছে, এত সুন্দর, দেখার মতো লোকেশন দেখলে আপনারা মানে ফিদা হয়ে যাবেন, এত সুন্দর লোকেশন। তো অনেকদিন পর এরকম আবার ছবি, তো কী মনে করে? হ্যাঁ, অনেক দিন পর এরকম ছবি না, মানে আমার তো ছবি প্রতি বছর একটা করে উপহার দিই অডিয়েন্সকে। তো বেসিক্যালি এটা একটু অন্য ধরনের ছবি। হ্যাঁ, এটা একটু অন্য ধরনের ছবি। এটা আমার মোস্ট প্রবলি মনে হয় এটা আমার অ্যাজ এ ডিরেক্টর 5 নম্বর ছবি, এবং অ্যাজ এ হিরো আমার প্রায় 10 নম্বর ছবি এটা রিলিজ হচ্ছে। তো এরপরে আরও অনেকগুলো আছে, তো এটা একটু অন্য টাইপের। যতক্ষণ না আমি কেস সলভ করছি, ততক্ষণ আপনারা কেউ এই গেস্ট হাউস ছেড়ে কোথাও যাবেন না। যারা বক্স আর্টিস্ট আছে তাদের নাম বলবো, যে বোধিসত্ত্ব মজুমদার, ওনার সাথে আমি আমার প্রথম সিনেমা হেঁটেছি স্বপ্নের হাত ধরে অভিনয় করেছিলাম। ওখানে উনি প্রফেসরের চরিত্রে অভিনয় করেছিল। আর এখানেই বোধিদা একটা মানে পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করছে। আমার পুরোপুরি বিশ্বাস তোমার উপর। আর বুদ্ধদেবদা একটা ভালো চরিত্র অভিনয় করেছে। দেবাশিস দা একটা তান্ত্রিক চরিত্র অভিনয় করেছে। খুব ভালো একটা অন্য ধরনের ব্যাপারে আমরা নিয়ে এসেছি। আমাকে অনেকদিন ধরেই দেবাশিস দা বলছিল যে অভিজিৎ, তুমি আমাকে একটু অন্যভাবে ইউজ করো। তো আমি একটু অন্যভাবে ইউজ করেছি, মানে একটা তান্ত্রিকের চরিত্র অভিনয় দেখতে পারবে দেবাশিস দাকে। একটু অন্য ধরনের চরিত্র, পুরোই বেসিকের পুরো অন্য ধরনের। আর ছোটদের ব্যাপারে বলবো, যেমন রাখি ভালো অভিনয় করেছে। রাখি তো প্রতি ছবিতেই আমার থাকে। রাখি আছে, রনিত আছে, দিশা আছে, দেবু আছে, মানে দেবরাজ, অঙ্কিত আছে। খুব ভালো অভিনয় করে। ছোটো ছোটো অনেক বাচ্চা আছে, তারা খুব ভালো
আর যার করেছে। কথা না বললেই নয়, আর যে হচ্ছে ক্যামেরার পেছনে ক্যামেরার পেছনে ডিওপির কথা বলবো। সায়ন্তন খুব ভালো ক্যামেরা করেছে। সায়ন্তনের ক্যামেরার একটা আলাদা ব্যাপার আছে। সায়ন্তন এত সুন্দর ক্যামেরা করে, মানে সেটা আর মেকআপের কথা বলি, আমাদের সোমনাথ খুব ভালো মেকআপ করেছে। আমরা ভুলে গেছি অনেকটা জায়গায়। তো মেকআপ ম্যান ছাড়া কিন্তু একটা ক্যারেক্টার ফুটিয়ে তোলা যায় না। খুব সুন্দর মেকআপ করেছে সোমনাথ। শুধু তোকে খোঁজে। এই জন্য থ্যাংক ইউ সোমনাথকে আর আমাদের সায়ন্তনকে, ক্যামেরাম্যান। আমাদের ফাইট করেছে দেবাশিস বোস। মানে প্রতিটা সিনেমায় আমারও ফাইট দেখে এবং খুব সুন্দর ফাইট মাস্টার। মানে আমাদের একটা টিম ওয়ার্ক কাজ হয়। সৌভিক একটা ভালো কাজ করেছে। এখানে কি কাজ করেছে আমি বলবো না, তাহলে পুরো ব্যাপারটাই ঘেটে যাবে। আপনাদের সোসাইটি হলে ধর্মতলার এত সুন্দর একটা হল, এত সুন্দর মানে পুরনো হল, যেখানে রাজ কাপুরের বই চলতো, রাজ কাপুর, রাজেন্দ্র কুমার, স্বামী কাপুর এদের ছবি চলতো। তো একটা ব্যাপারই আলাদা। আর সোসাইটি হলে একটা কথা বলে রাখি যে ওই হলের একটা আলাদা অডিয়েন্স আছে আমার। প্রতি বছর তারা আশায় থাকে। একজন তো আমাদের যে ইন্টারভিউ নিচ্ছে সে তো আমাদের প্রতিবারই নেয়, সুমিত, ওকেও থ্যাঙ্কস জানাই। বলতে চাই চোখ দুটি ইশারায় দুটি। হ্যাঁ, অডিয়েন্সের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আপনারা হলে আসুন, হলে এসে ছবিটা দেখুন। কেন হলের পিকচার দেখার, সিনেমা দেখার একটা মজাই আলাদা। তো আপনারা হলে আসুন, আশা করি সবার খুব ভালো লাগবে। এটা একটা বাচ্চাদের বড়দের সবার মিলিতভাবে দেখার মতো ছবি। আপনারা পেপার দেখলে আপনারা হয়তো পেয়ে যাবেন, বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় আপনারা জানতে পারবেন যে কোথায় কোথায় আসছে। আসুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমি অভিজিৎ, আর আমাকে আশীর্বাদ করুন এবং আমার ফুল টিম যাতে আরও অনেক বড় আমরা ছবি উপহার দিতে পারি আপনাদের, এটুকুই বলবো। আর আসুন, বাংলা ছবিকে সাকসেসফুল করুন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম বোধিসত্ত্ব মজুমদার, আমি অভিনয় করি। আমি আপনাদের সামনে এসেছি একটা ছবির কথা নিয়ে, সেটা হচ্ছে ডিটেকটিভ ভারত। এই ছবিটা 13ই ফেব্রুয়ারি মুক্তি লাভ করছে আপাতত সোসাইটি হল কলকাতায় এবং পশ্চিমবঙ্গের নানা জায়গায়, অন্যত্র অনেক জায়গায়, এবং পর্যায়ক্রমে এক এক জায়গায় এক একভাবে রিলিজ করবে। তো আমার সঙ্গে আছে আমার ছোট ভাইয়ের মতো বলছি এই কারণে যে ও আমার সাথে অনেক দিনের পরিচয়। তা মানে অ্যাকচুয়ালি আমার প্রথম ছবিতেই বদিদা ছিল, আমার প্রফেসরের ক্যারেক্টারে অভিনয় করেছিলেন। খুব ভালো লেগেছিল তার সাথে কাজ করে, ওনার সাথে আবার দেখা হয়েছে আমাদের এই ছবির মাধ্যমে। হ্যাঁ, আমার খুব ভালো লাগেছে যে ও নিজেই আমাকে ডাক দিল এবং ডেকে বললো যে বইটা এটায় একটা চরিত্র আছে, কিন্তু ভালো বাবা বা প্রফেসর এটা নয়। তাই বললাম কি, বললো পুলিশ কমিশনারের। আমার একটু ইন্টারেস্টিং লাগলো যে এখনও লোকে পুলিশ টুলিশ ভাবছে। তো যাই হোক, কাজটা করে খুব আনন্দ পেয়েছি এই কারণে যে ওরা বলতে অভিজিৎ তো পরিচালনা করেছে, নিজে অভিনয় করেছে, মূল অভিনেতা। এছাড়াও যারা আছেন প্রত্যেকে ঐকান্তিক চেষ্টা করেছে যে একটা ভালো কিছু করা, এবং অভিজিৎ তাদের বোঝাতে পেরেছে যে মন দিয়ে কাজটা করলে কিন্তু তার একটা ফিডব্যাক পাওয়া যাবে, রেজাল্টটা আপনিই আসবে। এবং ছবিটা আমার বিশ্বাস যে বাংলায় এরকম সাসপেন্স থ্রিলার কম হয়। মৃত্যু কোনো সমস্যার সমাধান নয়। কাকাই ওই দেখো কেউ যেন বোরখা পরে পালাচ্ছে। খুব সুন্দরভাবে ও এডিট করেছে, সেটাও আমার ভীষণ ভালো লেগেছে। আমি ডাবিংয়ের সময় কিছুটা দেখেছি, গানগুলো ভীষণ ভালো হয়েছে, একেবারে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যাকে বলে। তো দেখা যাক এখন। তবে আমি দর্শকদের অনুরোধ করব যে আপনারা আসুন, কষ্ট করে হলে আসুন, দেখুন ছবিটা। যেখানে সমালোচনা করার সেখানে নিশ্চয়ই করবেন, আমরা সেটা গ্রহণ করব। আর অভিজিৎ অত্যন্ত একজন পরিশ্রমী মানুষ। আমার বিশ্বাস যে ও জীবনের পথে আরও অনেক এগোবে। আর ছবিটা একটা সাসপেন্স থ্রিলার ছবি, ডিটেকটিভ ভারত যার নাম। ছবিটা 13 তারিখ আসছে, আপনারা প্লিজ সবাই মিলে হলে যাবেন। मैं शाहिद खान। दोस्तों, मैंने फेसबुक जरिए आप लोगों को पहले भी न्यूज़ दे चुका हूं कि हमारी बांग्ला फिल्म डिटेक्टिव भरत कोलकाता के सोसाइटी सिनेमा में
13 फरवरी को रिलीज़ हो रही है। मैंने भी काम किया है, छोटा सा रोल है, मगर आप जब इसको बड़े पर्दे पर देखेंगे तो बहुत अच्छा लगेगा। फिल्म बहुत अच्छी बनी है, बहुत अच्छी बनी है, और गीत और संगीत भी बहुत अच्छे हैं। इसलिए एक बार और मैं रिक्वेस्ट करूँगा कि आप लोग इस फिल्म को बड़े पर्दे पर जाकर देखें, फिर फैमिली देखें। थैंक यू। নমস্কার, আমার নাম দেবরাজ আর আমি এই মুভিতে অ্যাজ আ রবির ক্যারেক্টার প্লে করেছি। নমস্কার, আমি রাখি। আমি এই মুভিটাতে ডিটেকটিভ ভরতের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। তো আমাদের মুভিটা আসছে 13ই ফেব্রুয়ারি সোসাইটি হলে দুপুর 3টের সময়। তো সবাইকে এটাই বলবো, সব ফ্যামিলি মিলে একদম আসুন, সবাই দেখতে পারবেন, ছোট থেকে বড়। হলে এসে মুভিটা দেখুন, সবার খুবই ভালো লাগবে। নমস্কার, আমি সঙ্গীত পরিচালক সৌমিত্র কুণ্ডু। কিন্তু সবথেকে বড় প্লাস পয়েন্ট যে একটা ছবির মধ্যে আপনারা 3টে গল্প দেখতে পাবেন। অভিজিৎ বণিক পরিচালিত এবং অভিনীত ডিটেকটিভ ভরত। নমস্কার, আমি দিশা। আমি এই মুভিতে অ্যাজ এ জিরাম চরিত্রের ক্যারেক্টারে অভিনয় করেছি। আর আপনারা সবাই হলে অবশ্যই আসবেন। নমস্কার, আমি রনিত। এই মুভিটায় আমি অভিনয় স্যারের ভূমিকা পালন করেছি। খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, খুব ছোট ক্যারেক্টার, বাট খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। মুভিটাও খুব ইন্টারেস্টিং হবে। তোমার এত বড় স্পর্ধা। নমস্কার, আমার নাম সৌভিক। তো আগামী 13ই ফেব্রুয়ারি সোসাইটি সিনেমা হলে আসতে চলেছে ডিটেকটিভ ভারত মুভিটি। তো আপনারা সবাই প্লিজ হলে আসবেন, হলে এসে মুভিটি দেখবেন। नमस्कार, मैं शैलेश कुमार जायसवाल। मैं डिटेक्टिव भारत में एक फिल्म में अभिनेता के रूप में छोटा सा रोल किया हूँ। আপনারা হলে এসে সিনেমা দেখুন, বাংলা কলাকুশলীদের উৎসাহ দিন। অনেক পরিশ্রম করেছে, ছোট ছোট ছেলেমেয়েরা অনেক শিখেছে এখানে, অভিজিৎ স্যারের আন্ডারে শিখেছে, শিখে অভিনয় করেছে। এবং দেখুন কীভাবে ওরা তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে ওরা অভিনয়টা কীভাবে করেছে। নমস্কার, আমি অচ্যুত চ্যাটার্জি এবং আমার সঙ্গে যে ছবিটা রিলিজ হতে চলেছে ডিটেকটিভ ভরত, তার হিরো ডিটেকটিভ ভরতের ভূমিকা অভিনয় করেছে অভিজিৎ বণিক। এবং এই ছবিতে অভিনয় করেছে আরও যে সমস্ত স্টার কাস্টরা রয়েছে, তার মধ্যে বোধিসত্ত্ব মজুমদার, বুদ্ধদেবদা রয়েছে, দেবাশিস গাঙ্গুলি রয়েছে, সৌভিক, রাখি, প্রসেনজিৎ, ময়ূরী, আনিস ভাই, শাহিদ ভাই, আরও অনেকে রয়েছে, অঙ্কিত রয়েছে। আর এই ছবির জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো রাহুলকে এবং অভিজিৎকে, আমার ভালোবাসা। এবং গানটাও সুপার ডুপার গান হয়েছে। শুধু কাছে ডাকে পুলিশের খাতায় আমি जाको रखे साइया मार सके ना कोई।